ঐশ্বর্য। সাধারণত ঐশ্বর্য বলতে বোঝায় টাকা কড়ি, সোনা রূপা, মণি মাণিক্য, বাড়ি গাড়ি, সম্পত্তি। শ্রীরামকৃষ্ণের এসব জাগতিক ঐশ্বর্য ছিল না। কামারপুকুরে পৈতৃক সম্পত্তি হিসাবে তিনি খড়ের চালওয়ালা একখানা মাটির ঘর পেয়েছিলেন। কলকাতায় বড় ভাইয়ের সঙ্গে বস্তিতে একখানা খোলার ঘরে থাকতেন। তারপর দক্ষিণেশ্বরে ৩০ বছর কাটালেন। মন্দিরের কর্তৃপক্ষ তার খাওয়া পরার মোটামুটি ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি জাগতিক ঐশ্বর্যকে তুচ্ছ মনে করতেন। ঠাকুর এক হাতে একতাল গঙ্গামাটি আর অপর হাতে একটা রূপার টাকা নিয়ে চাঁদনিতে দাঁড়িয়ে বললেন, টাকা মাটি, মাটি টাকা। তারপর ২ গঙ্গার জলে ফেলে দিলেন। এভাবে টাকা বা বিত্তৈষণা চিরদিনের মতো ত্যাগ করলেন। দক্ষিণেশ্বরে ঘাটে বসে তিনি ভাইপো রামলালকে বলেছিলেন, ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামারপুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। ঠাকুরের একদিন ইচ্ছা হলো কেশব সেনের বক্তৃতা শুনতে হবে। দক্ষিণেশ্বরের চাঁদনিতে বক্তৃতার ব্যবস্থা হলো। সবাই চাঁদনির চাতালে ওই সিঁড়িতে বসলেন। শ্রীরামকৃষ্ণের আত্মকথা। গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এই সব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে, তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। তারপর ঠাকুর কেশবকে শোনালেন, রাধাকান্তের গয়না চুরি গেল। মথুর মন্দিরে গিয়ে বলল, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি তাকে বললুম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতকগুলো মাটির ঢেলা। কেশব ঠাকুরের এসব কথা শুনে নিশ্চয়ই বুঝেছিলেন ঈশ্বরকে লাভ করাই প্রকৃত ঐশ্বর্য লাভ। শ্রীরামকৃষ্ণ ভগবানের ভাবে মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমায় ধর, আমার ধ্যান করলেই হবে, তোদের আর কিছু করতে হবে না। আমি কে আর তোরা কে, এই জানলেই হবে। মাইরে বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য শান্তি সুখ প্রেম সমাধি, এসব আমার ঐশ্বর্য। বীর্য। ঈশ্বরের বীর্য বলতে বোঝায় বীরভাব, বীরত্ব, শৌর্য, সামর্থ্য, প্রভাব, অমোঘতা, পরাক্রম, পৌরুষ, বল, শক্তি ইত্যাদি। শাস্ত্র বলেন, শক্তি শক্তিমান অভেদ। শ্রীরামকৃষ্ণ শারীরিক মানসিক আধ্যাত্মিক সব ক্ষেত্রে শক্তিশালী ছিলেন। তার শরীর দৃঢ় না থাকলে অত অমানসিক সাধনা করতে পারতেন না। সাধনকালে মথুর 12 বনিতা দিয়ে ঠাকুরের মনের সংযম পরীক্ষা করেছেন। বৈষ্ণবচরণও একদিন ঠাকুরকে কাছি বাগানে নবরসিকদের আখড়ায় নিয়ে যান, যেখানে মেয়েদের নিয়ে তন্ত্র সাধনা হতো। ঠাকুরের সংযম দেখে
নবরসিকরা ঘোষণা করল, পরমহংসদেব ব্রহ্মচর্য ব্রতে সিদ্ধি লাভ করেছেন। তিনি বীর্য শুল্কের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এছাড়া তন্ত্রোক্ত বীর ভাবের সাধনাও সিদ্ধি লাভ করেছিলেন। ঠাকুরের অবিধিমত মায়ের পূজা দেখে মন্দিরের ম্যানেজার দারোয়ানকে বলল, ভট্টাচার্য মশাইকে যেন মন্দিরের ভিতর ঢুকতে দেওয়া না হয় এবং কলকাতায় মথুর বাবুকে সব জানানো হয়। এদিকে ঠাকুর মন্দিরে পূজা করতে গেলে দারোয়ান দুহাত বাড়িয়ে তাকে রুখতে চেষ্টা করে। ঠাকুর তাকে এক ধাক্কা দিয়ে কারো মতে ঘুষি মেরে সরিয়ে ভিতরে ঢুকে আসনে বসে পূজা শুরু করেন। ওই আঘাতে দারোয়ান মন্দির ছেড়ে অফিসে চলে যায়। রেগে ম্যানেজার মথুরবাবুকে খবর পাঠান। মথুরবাবু বলে পাঠায়, ওকে কিছু বলো না। রামায়ণে আছে, ধীগ বলং ক্ষত্রিয় বলং ব্রহ্ম তেজ বলং বলম। ক্ষত্রিয়ের বাহুবল ধীক, ব্রহ্ম তেজময় বলই বল। আশিষ্ট দৃঢ়িষ্ট বলিষ্ঠ মেধাবী ঠাকুর ব্রহ্ম বলে বলীয়ান ছিলেন। রানী রাসমণি অন্যমনস্ক হয়ে ঠাকুরের গান শুনছেন ও একই সঙ্গে মামলার কথা চিন্তা করছেন। অমনি শক্তিমান ঠাকুরের এক চড় তার গালে পড়ল। গঙ্গার ঘাটে জয় মুখুজ্জে অন্যমনা হয়ে জপ করছেন, তার গালেও ঠাকুর এক চড় মারলেন। ঠাকুরের কাছে আমাদের কত চড় চাপড় যে প্রাপ্য রয়েছে তা বলার নয়। যা হোক, কথায় বলে, শাসন করা তারই শোভা পায় যে ভালোবাসে। পৌর পরমহংস জোয়ান হরিপ্রসন্নের সঙ্গে একদিন ঘরের মধ্যে কুস্তি করছেন। হরিপ্রসন্নের আত্মকথা। ঠাকুর তার ছোট খাটটিতে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি। এমন সময় ঠাকুর আমায় বললেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? লড় তো দেখি এক হাত। এই বলে ঠাকুর সোজা হয়ে মেঝের ওপর দাঁড়ালেন। আমার শরীর খুবই বলিষ্ঠ ছিল, দেখতেও পালোয়ানের মতো চেহারা। তার কথা শুনে আমি তো একেবারে স্তম্ভিত। ভাবতে লাগলাম, ভালো রে ভালো, এ কেমন সাধুকে দেখতে এলাম। সাধু কুস্তি লড়তে চায়। যাই হোক, আমি তাকে বললাম, হ্যাঁ, কুস্তি লড়তে জানে বৈকি। এদিকে ঠাকুর দাঁড়িয়ে পালোয়ানদের মতো তাল ঠুকতে আরম্ভ করে দিয়েছেন আর মৃদু মৃদু হাসছেন। ক্রমে তিনি আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন। তা তিনি আমার সঙ্গে পারবেন কেন? আমি তাকে ঠেলে নিয়ে দেওয়ালের গায়ে চেপে ধরলাম। ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় জোরে ধরে আছেন। ক্রমে আমার মনে হলো যে তার হাতের ভিতর দিয়ে কি যেন একটা শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে। সে স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবশ হয়ে গেল। খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলছেন, কেমন রে, হারিয়েছিস তো? এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে বসলেন।